নমস্কার বন্ধুরা। সকালবেলায় বাজারে চলে গেছি বন্ধুরা। বাজারে গিয়ে মৌলা মাছটা দেখলাম। মৌলা মাছটা বেশ সুন্দর লাগলো, তাই নিয়ে আসলাম। এখানে আধা কেজি মৌলা মাছ নিয়ে আসছি বন্ধুরা। ওই যে 220 টাকা নিছে। তারপরে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে, আর এগুলা গোসা দিলে তো এগুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা, আর বাকিটা পরে দেখাচ্ছি। মাছগুলো কাটার এক ফাঁকে বন্ধুরা ওই যে চিকেনটাকে আমি দুইটা পায়ের অংশটা নিয়ে আসছি। এখন প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে তারপরে আমি মশলাগুলো পেস্ট করে নেব। চিন্তা করলাম যে এতক্ষণ বসে থাকার দরকার কি, আগে চিকেনটা বসিয়ে দিই। এখানে পেঁয়াজ আর আদা রসুন একসাথে দিয়ে দিলাম, দিয়ে দিব 3টা কাজু বাদাম। এটাই পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম একটু কালো গোলমরিচ, তারপরে নুনটা দিয়ে দেব, হালকা একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দিব বন্ধুরা ওই যে পেস্ট করা মশলাটা। একবারে হালকা মশলা দিয়ে হবে, দাদু ভাইয়ের জন্য তো গরম বেশি পড়তেছে। এটাকে ভালো করে মেখে নিব। মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেলে বন্ধুরা আমি সোমবারে দিয়ে দিব এলাচি, দারচিনি, লং আর তেজপাতা। তারপরে আমি চিকেনটা ছেড়ে দেব। চিকেনটাকে একটু ছেড়ে ভেজে নেব। তারপরে বন্ধুরা চিকেনটা তো আমি কড়াইতে বসিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমার নিজের ঘরের পাতা একটু দধি দিয়ে দেব, হালকা করে একটু দিয়ে দিলাম। দধিটা কীভাবে পাকলাম দেখলাম বন্ধুরা। বয়মে ফেটে দিচ্ছি, কোনো সমস্যা হয় না, কাপড় চোপড়ের কোনো ঝামেলা নেই। একবারে বয়মটা বন্ধ করে রেখেছি, হয়ে গেছে। চিকেনটাকে উঠিয়ে নিলাম। এবার আমি মশলাটা তেলের ভিতরে ছেড়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব, তারপরে রান্নাটা করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নেব। চিকেনের সাথে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে ঢাকাটা দিয়ে রান্নাটা সেরে নেব। চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর পরে তারপর দেখাচ্ছি। শাকটাকে যে কড়াইতে দিয়ে নুন, হলুদ, তারপরে একটু চিনি দিয়ে আর সাথে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব, তারপরে আমি সোমবারটা করব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটাকে নামিয়ে নেব। হয়ে গেলে বন্ধুরা চিকেনটা নামিয়ে নিলাম। এবার আমি বন্ধুরা ওই যে শাকটা রেডি করব। শাকটা তো আগে সোমবার করে মানে কষিয়ে রেখে দিয়েছি। এখন আমি শুধু সোমবার করব। সোমবারের জন্য এখানে পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজ দিয়ে সোমবারটা করব। পেঁয়াজটা ভেজে বন্ধুরা আমি শাকটা দিয়ে দেবো। আজকে কিন্তু আমি লঙ্কা দিতে ভুলে গেছি। এখন লঙ্কা কয়েকটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এবার শাকটা ছেড়ে দেব। নেড়ে ছেড়ে রান্নাটা ছেড়ে নেব। ময়লা মাছগুলো এভাবে বন্ধুরা কেটে নিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে ময়লা মাছটা কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ধুয়ে দেখাবো যে কেমন পরিষ্কার হয়েছে। ব্যাগে একটা ঝাঁকুনি দিলে ময়লা মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নেব। আর বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা ময়লা মাছগুলো। আপনারা তো মনে করবেন যে হাত দিয়ে কাটছি, ময়লা মাছগুলো কি পরিষ্কার হবে? দেখুন তো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখানে বন্ধুরা পেঁয়াজ আর আলুটা কেটে নিয়ে আসছি, আর এখানে তেলটা বসিয়ে দিলাম। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা, নুন আর হলুদ ভালোভাবে মেখে নেব। তারপর বন্ধুরা আমি মাখানো তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব এখানে। আর এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু সেন্টটা ভালো হবে। সব কিছুকে ভালোভাবে এভাবে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবার বাড়ানো আছে। তারপরে ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঝোলটা দিয়ে তারপর ঢাকাটা দিয়ে রাখি। আর নামানোর আগে আগে একটু ধন্যবাদটা সরিয়ে দিই। ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার ময়লা মাছ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। ধন্যবাদটা সরিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাই নেই বন্ধুরা। ধন্যবাদ সরিয়ে এখন আমি নামিয়ে নেব। রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। কেমন হলো বলুন তো বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা আমার এই পুরোটা রান্না শেষ সবুজ কর বন্ধুরা। এ নিয়ে রান্নাটা শেষ করে দিলাম। নমস্কার বন্ধুরা।
আরেকদিন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো বিদায়। গরমে কিন্তু খুব সাবধানে থাকবেন বন্ধুরা।